আজ মহাদশমীর দিনে বলরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কাজল কুণ্ডুর উদ্যোগে অনুষ্ঠিত হল শারদ সম্মান 2025 পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটিকে তাদের বিশেষত্বের ভিত্তিতে সম্মানিত করা হয়। বরাভূম রেলওয়ে স্টেশন পাড়া মহিলা দুর্গাপুজো কমিটিকে সেরা পরিচালনা আমাদেরকে শারদ সম্মান দেওয়া হলো তোমার পরিচালনার দিক থেকে। আমরা সুষ্ঠুভাবে মহিলা কমিটি এই পুজো সম্পূর্ণ করতে চলেছি, শেষ লগ্নে আছি আমরা। সেই জন্য তৃণমূল যুব কংগ্রেস থেকে সভাপতি কাজল কুণ্ডু আমাদের হাতে শারদ সম্মান পৌঁছে দিয়েছে। আমরা অত্যন্ত খুশি এবং খুব আপ্লুত যে আমাদেরকে এত বড় সম্মান দেওয়ার জন্যে। আমরা এই পুজো 6 বছর ধরে করছি মহিলা কমিটি পরিচালিত দ্বারা। তবে আমাদের সঙ্গে আমাদের ছেলেরাও আছে, তাদের ছাড়া তো আর পুজো সম্পূর্ণ নয়। সেই জন্য আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজো করি। রথের দিন আমাদের পুজোর সূচনা হয়। বলরামপুর কালীতলার সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে সেরা আলোকসজ্জা, বলরামপুর হাটতলার সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে পরিবেশ বান্ধব পুজো ও সামাজিক বার্তা। আমরা আমাদের এই প্রতিমার এবং আমাদের যে থিম, পরিষ্কার পরিচ্ছন্ন, দূষণ মুক্ত, এই কারণে আমরা কেমন লাগছে সম্মান? খুব ভালো লাগছে। আপনাদের এই অভিনব উদ্যোগ সত্যি আমরা আপ্লুত এবং আনন্দিত। আমরা আগামী বছর আরও ভালো করে চেষ্টা করব এবং আমরা আমাদের থিম থাকবে পরিবেশের উপরে। বলরামপুর সরাইপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি সেরা প্রতিমা নির্মাণ ও শিল্পকলা এবং বলরামপুর 16 আনা দুর্গাপুজো কমিটিকে সেরা মণ্ডপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সম্মানিত করা হয়। এদিন স্থানীয় মানুষদের উপস্থিতিতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। বলরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল কুণ্ডু ওই 5টি পুজো কমিটির সদস্যদের হাতে মেমেন্টো তুলে দিলেন। প্রথমেই তো আমি নমস্কার জানাই আমার বলরামপুরবাসীকে। আমি একটা কথা বলতে চাই, আজকে শুভ বিজয়া সমস্ত বলরামপুরবাসীকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পুজো শেষ, দেখতে দেখতে আমাদের পুজো প্রায় শেষের দিকে চলে এলো। আজ আমাদের বিজয়া দশমী পালা, গুরুজনের আজকে আশীর্বাদ নেওয়ার পালা, কালকে হয়ে গেলে মায়ের বিদায়। আমি যখন যুব সভাপতি হলাম, আমি সেদিনে ভাবনা চিন্তা করেছিলাম যে যেদিন আমি এই পুজো মণ্ডপ যতগুলো আমাকে পুজো মণ্ডপে সম্বর্ধনা দিয়েছে, আমাকে ডেকেছে, আমি আমার দিক থেকে মনে হয়েছে তৃণমূল যুব কংগ্রেস যে একটা একটা বার্তা নিয়ে আমি খুব ইচ্ছা ছিল যে প্রত্যেকটা পুজো মণ্ডপকে দেওয়ার, কিন্তু খুব কম সময়ের জন্য আমি সমস্ত মণ্ডপ দিতে পারিনি। আশা করছি পরের বারে আমি প্রায় গ্রাম থেকে শুরু করে বলরামপুর টাউন যতগুলো পুজো মণ্ডপ রয়েছে সকলগুলোতে আমি সম্মান করতে পারবো। এবছর প্রায় আমি 5খানা পুজো আমাদের বলরামপুরের, যেখানে বিভিন্ন রকমের পুজো রয়েছে, যেমন বলরামপুর হাটতলাকে আমি পরিবেশ বার্তা ও সামাজিক বার্তার হিসাবে ওকে সম্মান দিয়েছি। আমাদের বলরামপুর কালীতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে আমি দিয়েছি সেরা আলোকসজ্জা। বলরামপুর 16 আনা দুর্গাপূজা কমিটি যে আমাদের সকলের 16 আনা খুব প্রাচীন পুজো, প্রায় 102 বছরের পুজো, এত সুন্দর প্যান্ডেল, তার জন্য ওকে সেরা মণ্ডপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দেওয়া হয়েছে। এর সাথে আমি আরেকটা যেটা রয়েছে, যেটা আমাদের রেলওয়ে স্টেশন পাড়া দুর্গাপূজা কমিটি, সেটা মহিলা পরিচালনা করার জন্য সুষ্ঠুভাবে পরিচালনা, শান্তিভাবে পরিচালনা করার আমি ওনাদেরকেও সম্মান জানিয়েছি। আমি একটা কথা বলতে চাই, পুজো মানে একটা আবেগ, পুজো মানে একটা ভালোবাসা, পুজো মানে একটা আশীর্বাদ, ছোটো বড়োর একটা ভালোবাসা। এই পুজোতে অনেক মানুষ, অনেক নতুন বন্ধুত্ব তৈরি হয়, আগামী দিন সেই বন্ধুত্ব রয়ে থাকে। আজকে পুজো হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই যে পুজোর স্মৃতি, পুজোর ভালোবাসা, সেটা সারা বছর রয়ে যাবে। তাই সকলকে বলবো, পুজো সুন্দরভাবে যেমন পার হয়েছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশেপাশে নিজের পরিবারের সাথে যে সময় দিয়েছেন আরও পরিবারের প্রতি সময় দিন এবং নিজেকে খুব সুন্দরভাবে, খুব সঞ্চিতভাবে সমাজের বুকে পরিচিত করুন। নমস্কার। অপরদিকে সম্মান পেয়ে পুজো কমিটির সদস্যরা অত্যন্ত খুশি বলে জানিয়েছেন।